ঘুমের পরে কি আর উঠতে পারবো নাকি উঠতে পারবো না, এটা কেউ বলতে পারবো? বলে কত মানুষ ঘুমাইয়া একটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে এই পর্যন্ত কত মানুষ ঘুমাইয়া মারা গেছে। একটা আমনামাজের ওস্তাদ বস ঘুমাইছে রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে প্রজন্ম নাস্তা করে ঘুমাইছে, জুমার সময় ডাক দিছে বসে নাই। এইরকম কত মানুষ যাইতেছে। মানুষ কি ঘুম হইলো যে মানুষ ব্রেনের মধ্যে একটা তরল পদার্থ, এটা যখন নিচে আসে জুড়ে নিয়ে আসে, এরপর গলার মধ্যে গেলে এটা সেনা, কলবের মধ্যে গেলে নাও। ঘুমাইলে তার কেউ কিছু করতে পারবো, কোন অবস্থায় আছে কি করছে না কিছু করতে পারবো। পরশুমের আয়াত করলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, এরপরে দোয়া পড়তে হইব। এই পাঁচটা পড়ানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা কতবার বলেন? কেউ করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুখারী শরীফের মধ্যে আগে পরিষ্কার আওয়াজ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা 20 বার, এরপরে 14, কত 34 বার হইল। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। এইটা আগে আল্লাহু আকবার, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ। এইটা করে বুখারী শরীফের রাওয়ায়াত। আর নমাজের পরে ভাই নমাজ তো পড়িয়া তাড়াতাড়ি করে বাড়িয়া যায়। নমাজের পরে আগে সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। সামান্য সময় এইটা পড়ানোর সময়। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ পাক বলতেছে মানুষকে আমি পয়দা করছি, মানুষের মধ্যে যা ওয়াসওয়াসা আসে সব আমি জানি, সব আল্লাহ পাক জানে যা ওয়াসওয়াসা আসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার গর্দানে যে রগ, এই যে পিছনে গর্দানের রগ, এইটার চেয়েও আল্লাহ পাক কারো কাছে, এইটার চেয়েও আল্লাহ পাক কাছে। কি করতেছি, কি করতেছি, সারা দিন রাত কি করতেছি, কি করতেছি। তো নমাজের মধ্যে আগে আলহামদুলিল্লাহ, আগে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, পরে আল্লাহু আকবার 100 বার। আর শুইতে সময় আগে আল্লাহু আকবার, এরপর আলহামদুলিল্লাহ, এরপর সুবহানাল্লাহ। এইভাবে পড়তে বস। এইভাবে ঘুমাইল, বস ঘুমাইয়া যে ঘুমের মধ্যে শেষ, মৌত হয়ে গেছে। আল্লাহু আকবার। সে আল্লাহ পাকের দরবারে ইমানের সাথে বসে গেল। ঘুমের মধ্যে এইভাবে পড়ছে, ঘুমাইছে। ঘুমাইলে তো কে কোন অবস্থায় ঘুমাইছে কেউ করতে পারবো, কেউ করতে পারবো। ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইমানের সাথে আল্লাহ পাকের দরবারে যায় পৌঁছে। এটা খুব খেয়াল করিবে। ঘুমানোর সময় আল্লাহু আকবার আগে, আলহামদুলিল্লাহ তারপরে, এরপরে সুবহানাল্লাহ। আর নমাজের মধ্যে আগে সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, পরে আল্লাহু আকবার। এটি কত সব হিসাব করলে এটি হনকা এর মধ্যে সবাই দেবে। থাক, একটা হইলো নমাজের পরে পড়া, আর একটা হইলো রাতে। রাতে যদি পড়ি, যত চোর ডাকাত এটা সেটা যাস সব কিছুর থেকে আল্লাহ পাক হেফাজত করব। ভাই এখন তো ওই যে কত টিয়া লাগাইছে, কিচ্ছু না। সালাম দেন আর এই যে এগুলো দোয়া পড়ো, দোয়া বললে আল্লাহ পাক হেফাজত করবো, আল্লাহ পাক হেফাজত করবো, আল্লাহ হেফাজত করবো। নিজের চোখরে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এক আয়াত, একের সারা কোরআন শরীফের মধ্যে এক আয়াত। ইয়ালামু খাইনাতাল আয়ুন,
ওমা তুখফিস সুদূর, ভাই চোখে যে কি করতেছি আমরা আল্লাহ পাকের। এই সামনের দিকে দেখতেছি, ডাইন দিকে দেখতেছি, বাম দিকে দেখতেছি, আবার পিছনের দিকে কোনো আছে। এই যে দেখা, কোন সময় আয়াত পড়লে তো যাইব সময়। এই যে দেখার মধ্যে যে কত রকম গোনা হইতেছে খুব চিন্তা করি ভাই। এই দেখা রাস্তার মধ্যে দেখতেছি আমি না দেখতেছি, এটা তো আর অন্য কেউ কইতে পারবো না। আল্লাহ তো সব জানে। আল্লাহ পাকের তো গমও নাই, জুরানিও নাই, এরপরে যে গলার মধ্যে গেলে হিরো নেই, গমার মধ্যে গেলে সেনা বলে, কলমের মধ্যে গেলে নওম বলে, চোখের মধ্যে আসলে এটাকে সেনা, এটাকে জুরানি বলে। ভাই কিতাব দেখতেছেন, হাসিয়া দেখতেছেন, জুরা গম আসা গেছে, এই দামাকার থেকে তরল পদার্থ আইসে চোখের মধ্যে, চোখ বন্ধ হয়ে গেছে, তখন তো আর কিছু দেখবেন। এরপর গলার মধ্যে গেলে সেনার যে নওম, তখন তো আর পুড়ে দেখবেন। কলমের মধ্যে গেলে এটা হইল নওম, আর কিছুই দেখবেন। ভাই আমরা তো 24 ঘন্টার মধ্যে ঘুমাইতেছি, একবার ঘুমাইতেছি 5 ঘন্টা 6 ঘন্টা, ছোট থাকতে তো 18 ঘন্টা ঘুমাইছি। আর এখন কেউ 5 ঘন্টা ঘুমায়, কেউ 4 ঘন্টা ঘুমায়, কেউ 6 ঘন্টা 7 ঘন্টা, এক রকম ঘুমাইতেছি। ভাই ঘুমে যাইতেছি, এরপর উঠতেছি, আল্লাহ তো উঠায় তাহলে উঠবো, না উঠাইলে ঘুমের মধ্যে শেষ। একটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে এই পর্যন্ত ঘুমাইতেছে, কিচ্ছু না ঘুম। চোখে যে কোথায় কি দেখতেছি না দেখতেছি সব আল্লাহ পাক। আমরা কি করতেছি দুনিয়াতে ভাই নিজে সতর্ক হয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক সবাইকে। ভাই এই চোখের দ্বারা যে কত কিছু দেখতেছে, ডাইনে বায়ে সামনে পিছনে কি কি দেখতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা তুখফিস সুদূর, আর কলবের মধ্যে যে সমস্ত জিনিস না আমি গোপন রাখতেছি আল্লাহ তো সব জানে। আল্লাহ আল্লাহ পাক মানুষে প্রকাশ্যে যা বলছে এইটাও আল্লাহ পাক জানে, যেটা গোপন করছে সেটাও আল্লাহ পাক জানে। ওয়াফা যেটা নাকি গোপনে বলে নাই এখনো বলবো, মৌত পর্যন্ত বলবে, আল্লাহ পাক কইলেও জানে। আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, সিররাত মানে যেটা গোপনে, আর যেটা নাকি প্রকাশ্যে বলে কোন অসুবিধা কত হয়। প্রকাশ্যে বলে এটাও জানে, গোপনেরটাও জানে, আর যেটা নাকি ভবিষ্যতে বলবো ওইটাও জানে। কি করতেছি দুনিয়াতে। ওমা তুখফিস সুদূর, আল্লাহ তো সব 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 কিছু ইলম রাখে। ভাই খুব সতর্ক হয়ে আসলে কি যে দুনিয়া জিন্দেগি কাটাইতেছে। আল্লাহ 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 একসাথে মধ্যে কতবার বলতেছে, আর কত কথা কইতেছে। কিসের কথা কইতেছে? দরকার হইলে কথা কন, আর দরকার না হইলে ভাই কথা কন। খামোখা কথা 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 কইয়া কইয়া সময় নষ্ট করতেছে। একবার আল্লাহ কইলে 50টা চোখ, আর যদি নাকি গোনার কথা কয় ওইটা মধ্যে একটা গোনা। কোরআন শরীফে সব আছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি আল্লাহ পাক পরিষ্কার করে দিছে। আর যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে না, ভাই মওতের পরে কি অবস্থা, খুব চিন্তা করেন। আল্লাহু আকবার। ওয়া মান জা বিস সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুম ফিন নার। কত আয়াত যে নাকি খারাপ কাজ করছে, মওতের পরে কিয়ামতের ময়দানে তার চেহারাকে নিচের দিকে কইরা জাহান্নামের মধ্যে ফেলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মান জা বিস সাইয়্যাতি
ফাকুব্বাত উজুহুম ফিন্নার, তারে উৎকুরে বলেন কত আয়াত, কত আয়াত। আল্লাহু আকবার, আল্লাহ। ভাই হাফেজ কজন আছেন ভাই? হাতুরান দিয়ে যায়, এই হাতুরান, এই যে হাফেজ কজন, এই যে হাফেজ যারা আছেন, কোরআন শরীফ যদি পড়েন, দিন যদি নাকি 3 ফারাও করে পড়েন, দেন 3 ফারা কেমনে পড়বেন আমি কয়ে দিই। ফজরের নামাজ সময় আজান দিল বা আজানের আগে এই সময় উঠবেন, উঠতে ওজু করে শয়তানে গিরা লাগায় 3টা, প্রত্যেকের গিরা লাগায় 3টা, একটা বহর হিসেবে আছে। একটা হইল যখন ঘুমের থেকে উঠবো তখন সে দোয়া করবো, এক তাহলে একটা গিরা তা করবো, এরপরে উজু করলো আরেকটা গিরা করলো, এরপর 2 রাকাত নামাজ পড়লো আরেকটা গিরা করলো। এই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি, এর অনেক লম্বা হয়ে যাবে, তো 3টা গিরা করলো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত আসছে যে নাকি রাত্রে শুইব, এরপরে দিয়া এই যে গিরা লাগাইছে শয়তানে, দোয়া করলো না, ওযুও করলো না, এই যে এখনকার রাত্রে টেলিভিশন আর রেডিও দেখতে দেখতে আর মোবাইল দেখতে দেখতে পুরা রাত যাক, কি করতেছি রে, কি কাজ করতেছি ভাই? মরণের পরে দেখা যায়, মরণের পরে 3.5 হাত মাটির মধ্যে যাইবেন, কেউর সাথে যাইব না, কেউর সাথে যাইব না, আল্লাহ পাক যায়। এই যে মোবাইল দেয়া একটা জাপান থেকে আমেরিকা কানাডা পর্যন্ত সবটির মধ্যে কথা কইতেছে, 1 মিনিট 2 মিনিটে কথা কই লিতেছে। মরণের পরে যে কবরে যাম, কবরে আর কথা আছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আরেকটা আয়াত, আরেকটা সূরা মনে হইছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত আছে। আল্লাহু আকবার। মক্কা মদিনা শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছে তখন মসজিদে নববী বানানো হয় নাই, তখন কুবার মধ্যে ছিল। কুবাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছে 15 দিন অথবা 21 দিন, এরপরে চলে যাইতেছে। মদিনা শরীফে মসজিদ বানাইছে, এটা অনেক লম্বা কথা। তো যাইতে সময় বললে গেছে একজন ভালো মানুষ তোমরা এনে ইমাম বানাই। তো সাহাবায়ে কেরাম একজনকে ইমাম বানাইছে। ইমাম বানানোর পরে ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ, এরপর কোন সময় আয়াত পড়ে, এরপরে দিয়ে আবার অন্য সূরাও পড়ে। জোহরের নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে দিয়ে আরেক আয়াত পড়ে অথবা সূরা প্রথম 2 রাকাত। আসরের নামাজও প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে, এরপর কুল হুয়াল্লাহ পড়ে। মাগরিবের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ পড়ে। এশার আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ, একটা সব নামাজ কুল হুয়াল্লাহ পড়ে দেওয়ার পরে আয়াত সূরা আল্লাহ। সাহাবায়ে কেরাম এগুলো বলছে যে আমরা যদি কুল হুয়াল্লাহকে মহব্বত করি, তা আলহামদুলিল্লাহ শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ার, অন্য সূরা আনা কোনটি দরকার? সবাই কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আমরা খুশি দিলাম, আমি কিসে নামাজ পড়বো, তোমরা আমি বলতে পারবো। তো সাহাবায়ে কেরাম বসে হয়ে গেছে। এরপরে বুঝতে পারছিলাম, তারপরে শনিবারে গেছে তোমার বসে, এরপর বুঝতে পারছিলাম আমার কাছে বলছে প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ পরে কুল হুয়াল্লাহ। বললো যে তারে ডাকা, ডাকাইছে, পরে জিজ্ঞাসা করলো তুমি কুল হুয়াল্লাহ প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ পরে কুল হুয়াল্লাহ বলার কারণ কি? বলতেছে বুঝো কুল হুয়াল্লাহ পড়ানোর মধ্যে আল্লাহ পাকের গুনাহ এরকম ভাবে বয়ান করছে। আর কোন সূরা মধ্যে কোন সূরা মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বা ঈদের তোল বান্ধব করতে পারবো। আহার, এই আহার মানে যেটা আদতের, এটা মানে গণার মধ্যে এটা মোকাদ্দমা। আহার এটা কোনো গণার মধ্যে সামিল না। আল্লাহ এক 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 এক, আল্লাহ ছাড়া তুমি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছে, মানে ওই আসতেছে, এখন এসে আমার পরে সাল্লাল্লাহু বলে রব্বুক ইয়াকা আদখালাকাল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি যে কোরআনকে মহব্বত করো, এই মহব্বতের উসিলা আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করবে। একটু বল, আমরা হাটাদারি করে আব্দুল ওয়াসির রহমতুল্লাহ, আল্লাহু আকবার, বিন্দুরি রহমতুল্লাহ আলাইহিস সাগরে, বিন্দুরি রহমতুল্লাহ আলাইহিস সাগরে, তানবীর রহমতুল্লাহ আলাইহিস খুলিফা, উনি মসজিদে বলতে তো কুল্লাহ কি রে কইছে এটা দান করতে। হ্যাঁ বলে দেখি রে সমস্ত আসাদের কালাম যাতে মুরব্বী একবারে আদবার সালাতু সালাম পর্যন্ত সব মুরব্বীরা লাগে আল্লাহ কবরে গেছে, সবার দিকে তো সবার দিকে তো কবরে গেলে গেছে তিন আমার সারা কিছু কি করতেছেন দুনিয়াতে। এই জন্য আল্লাহ নমাজের মধ্যে আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ বলার মধ্যে কিছু আলহামদুলিল্লাহ এইটা তো পড়ো দিত না, আলহামদুলিল্লাহ পরে দেয়া আমিন ছেড়ে দেয়া। আমিন সম্পর্কে বুখারী শরীফ, তিরমিজি শরীফ সবকে দাও। মান ওয়াফাকাত আমিনুহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وافقت آمينه تآمين الملائكة غفر له ما تقدم من ذنبه। একটা বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ, অন্য কিতাব আছে। যে ব্যক্তির আমিন বলাটা আল্লাহু আকবার, এইটা ফেরেশতারা শুনে, এই ফেরেশতা উপরে ফেরেশতা শুনে আর আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কাছে যায় না। নামাজের মধ্যে দাইনো ফেরেশতা, বায়ন ফেরেশতা, সব ফেরেশতারা শুনে, শোনানোর পর আল্লাহ পাকের কাছে এটা পৌঁছায়। আল্লাহ পাকে আমিন বলার কারণে তার পিছনে জিন্দেগির গুনাহ আছে সব মাফ করে দেয়। শুধু আমিন কোন শুধু অংশ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এর মধ্যে কি কি আছে আল্লাহ পাকে জানে। আমিনের মধ্যে শোনো এই লাভ। যদি আমরা আমিন বলতে থাকি, এরপর আয়াতুল কুরসি পড়তে থাকি, আমাদের মুরব্বিদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে কি দিব। আল্লাহ কবরে গেলে গেছে শেষ, একদম একবার কবরে গেল, পরে আবার জিন্দা হয়ে যায়। আর কেউ তারা শুনবো, আর কেউ তারা শুনবো, আর কেউ তারা শুনবো। আল্লাহ সবাইকে আমিন বলা, কুলবলা পড়া, এটি বেশি বেশি বলার তৌফিক দান করে। কুলবলার বেশি বেশি নামাজের বাইরে কুলবল্লাহ 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 যা করতে থাকে, দেখেন এদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ছে আল্লাহু আকবার। এই নামাজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম হলো আল্লাহু আকবার। এটা কি? প্রথম না হামজা, দ্বিতীয় হামজা, আল্লাহু আকবার। এটা কি করতেছে? নামাজ পড়লাম আল্লাহু আকবার, প্রথম না হামজা, দ্বিতীয় আলিফ করতেছে, এটা হইতো না নামাজ। কি নামাজ পড়াইতেছে আর কি নামাজ পড়তেছে আল্লাহ হইতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়া হামজা 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 বলতে থাকি। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। এক এক নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে আল্লাহু আকবার 22 বার, 2 রাকাতের মধ্যে 11 বার, 3 রাকাতের মধ্যে 17 বার, আর দ্বিতীয় নামাজের মধ্যে 18 বার। হিসাব করে সুন্নতের মুআক্কাদা
আর যে ফরজ নামাজের মধ্যে আল্লাহু আকবার কতবার উচ্চারণ করি, আর আমরা যদি আল্লাহু আকবার একবার করি তাহলে এটা হামদাই বলে কি করতেছি। আমি তো ওই যে আয়াত একটা করছিলাম, ওই যে ফ্লাওয়ার ড্রাইভার এটা কথা কোন সময় রব আল্লাহ আমাদের টেবিল বুঝার তো দান করো এবং সঠিকভাবে আমল করা সবার জন্য আল্লাহ আপনাকে আসান করে দেয়। এই যে আসান করে আল্লাহ আসান করো সবার।